যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি, আইসিআইসি, এক্সিস ব্যাঙ্ক, ভারতের যে কোনো সরকারি বা প্রাইভেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। 2025-এ আপনারা হয়তো আপনাদের মোবাইলে, মানে যেই মোবাইল নাম্বার আপনাদের অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে, সেই মোবাইলে বা সেই নাম্বারে একটি SMS পেয়েছেন ব্যাংকের তরফ থেকে। তো বলা হয়েছে যে 436 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলো বা 20 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হয়েছে। এইরকম SMS কিন্তু অনেক কাস্টমারই পাচ্ছেন, মানে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেটা আপনাদের প্রাইভেট ব্যাংক হোক বা গভর্নমেন্ট ব্যাংক। যদি এরকম SMS আপনাদের এখন অবধি না এসে থাকে, তাহলে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছেও কিন্তু এই SMS আসবে। এবার অনেকেই হয়তো ভাবছেন যে আমরা এরকম তো কিছুই করিনি যেখানে ব্যাংক এই 436 বা 20 টাকা কাটবে, কেন কাটলো আমার অ্যাকাউন্ট থেকে? আপনারা হয়তো অনেকেই এই কথাটা ভাবছেন, তাই তো আজকের এই ভিডিওটি এই সম্পর্কেই। কেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের 436 বা 20 টাকা আপনাদের অ্যাপ্রুভাল ছাড়া কাটা হচ্ছে, এবং এই যে টাকা কেটে নেওয়া হচ্ছে, এই টাকা কি রিটার্ন পাওয়া যাবে, বা এই টাকা কেটে নেওয়ার পর আমরা কি কি বেনিফিট পেতে পারি, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আমরা অনুরোধ রাখবো, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতেও কিন্তু ভুলবেন না। দেখুন, যদি আপনাদের মোবাইলে SMS আসে ব্যাংকের তরফ থেকে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে 436 বা 20 টাকা কেটে নেওয়া হয়েছে, তাহলে এই 436 বা 20 টাকা কেন কাটা হয়েছে? সবার আগে আমাদের সেটা জানতে হবে। গভর্নমেন্টের নতুন নিয়ম অনুযায়ী গভর্নমেন্ট দুটো স্কিম চালু করেছে, মানে বিমা যোজনা চালু করেছে। সেই দুটো বিমা যোজনার জন্যই কিন্তু এই 436 বা 20 টাকা কাটা হয়। কিন্তু এখানে একটা প্রবলেম দাঁড়াচ্ছে এটাই যে কাস্টমারদের না জানিয়েই এই বিমাগুলো অ্যাক্টিভ করা হচ্ছে। যাদের যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেটা যে কোনো ব্যাংকেই হোক না কেন, সেই কাস্টমার জানতেই পারছে না যে তার অ্যাকাউন্টে এই বিমাটা অ্যাক্টিভ হয়ে গেছে, এবং তারা না জেনেই প্রতি বছর 436 বা 20 টাকা করে কেটে নিচ্ছে। সেই কারণেই অনেক কাস্টমার টেনশনে পড়ে যাচ্ছে, যারা বেশি বোঝে না সেই ব্যাংকের ব্যাপারে। তারা অনেকেই হয়তো ভাবছেন যে এত এত টাকা কেন কাটা হচ্ছে। আর অনেকে তো এরকমও রয়েছে যারা জানেই না তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 436 বা 20 টাকা প্রতি বছর কেটে নেওয়া হচ্ছে। এরকম অনেক কাস্টমারই কিন্তু রয়েছে বা গ্রাহক রয়েছে। চলুন এবার কেন এই 20 টাকা কাটা হচ্ছে, কী কী বেনিফিট রয়েছে, কেন 436 টাকা কাটা হচ্ছে, কী কী বেনিফিট রয়েছে, এবং এগুলো অ্যাক্টিভ রাখতে আপনাদের দরকার রয়েছে কিনা, বা অ্যাক্টিভ রাখলে আপনারা কি বেনিফিট পাবেন, প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করি। সবার প্রথম জানি 20 টাকা কেন কাটা হয়। 20 টাকার একটি বিমা রয়েছে যার জন্য এটি কাটা হয়। যেই বিমাটির নাম হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা, এবং এই বিমাটা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করিয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু 20 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি বছর একাই কাটতে থাকে। এবার আপনারা বলতে পারেন এই টাকাটা কোথায় যায়, বলতে পারেন গভর্নমেন্টের কাছে যায়, বা এই পলিসির জন্য আপনি দিচ্ছেন সেরকম একটা ব্যাপার হয়ে যায়। যেরকমভাবে আমরা LICতে দিই বা অন্যান্য টার্ম ইন্স্যুরেন্সে দিই, সেরকমভাবে আপনারাও এটাও ধরতে পারেন যে আমরা এই পলিসির জন্য 20 টাকা ইনভেস্ট করছি বা গভর্নমেন্টকে দিচ্ছি, যাতে যদি আমাদের কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিছু বেনিফিট পাবো। এবার এই 20 টাকার ইন্স্যুরেন্সে কী বেনিফিট পাবো, চলুন সেটাও একবার দেখে নিই। মনে করুন কোনো এক পলিসি হোল্ডার এই বিমাটা নিয়েছেন। বিমাটির নাম হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এবার এই বিমাটি নেওয়ার পর তিনি প্রতি বছর 20 টাকা করে কাটাচ্ছে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে। যদি সেই পলিসি হোল্ডারের কোনো কারণবশত অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, আবারও বলছি অ্যাক্সিডেন্টাল ডেথ, নর্মাল ডেথ নয়, তাহলে কিন্তু সেখানে তার পরিবার সেই 2 লক্ষ টাকাটা পাবে। এবার এই যে 2 লক্ষ টাকা পাবে, সেটা শুধু পরিবার পাবে না, যে নমিনি রয়েছে তাকে কিন্তু এই 2 লক্ষ টাকাটা দেওয়া হবে। আবারও বলছি, যদি 20 টাকা করে প্রতি বছর আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হয় এবং পলিসি হোল্ডারের, মানে যার নামে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই পলিসি হোল্ডারের যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তবেই কিন্তু 2 লক্ষ টাকা পরিবার পাবে। আর যে পলিসি হোল্ডার রয়েছে তার যদি অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার ডেথ হলো না, ধরুন তার 2টি চোখ নষ্ট হয়ে গেল বা 2টি হাত বা 2টি পা, সেই কারণেও টাকা পাবেন, তখনও কিন্তু আপনারা 2 লক্ষ টাকা বেনিফিট পাবেন, সেটা পলিসি হোল্ডার কিন্তু পাবে। এছাড়াও যদি অ্যাক্সিডেন্টের কারণে পলিসি হোল্ডারের একটি কান, একটি নাক বা একটি হাত, একটি পা যদি খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু 1 লক্ষ টাকার বেনিফিট কিন্তু দেওয়া হবে সরকারের তরফ থেকে। তাহলে বুঝে গেলেন যে 20 টাকার ইন্স্যুরেন্স প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যদি আপনারা নেন তাহলে কী কী বেনিফিট পাবেন।
আর যদি বডির যে কোনো দুটো পার্ট খারাপ হয়, সেরকম দুটো চোখ, দুটো হাত বা দুটো পা, তাহলে আপনারা 2 লক্ষ টাকা পাবেন। আর যদি একটি খারাপ হয়, যেরকম একটি চোখ বা একটি হাত, একটি পা, তাহলে আপনারা এই স্কিম বা এই পলিসি থেকে 1 লক্ষ টাকার বেনিফিট পাবেন। এবার দেখুন, যাদের যাদের এই স্কিমে টাকা কাটছে, হয়তো অনেকেই বললাম না জানেই না যে প্রতি বছর 20 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে। এবার অনেকে রয়েছেন, ভিডিওটা দেখবেন, দেখার পর আপনারা আপনাদের যে সেভিংস অ্যাকাউন্টের পাসবুক রয়েছে সেটাকে আপডেট করাবেন এবং দেখবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে কি না। এবং যদি টাকা কাটা হয় এবং আপনার যদি মনে হয় যে এই বিমাটা আপনার দরকার, তাহলে রাখবেন এবং টাকাটা যেভাবে কাটতে থাকবে প্রতি বছর অটোমেটিক। যদি মনে হয় আপনাদের দরকার নেই, তাহলে আপনারা ব্যাংকে গিয়েও কিন্তু এই বিমাটা বন্ধ করাতে পারবেন। এবার আসি 436 টাকা কেন কাটা হয়। এটি একটি বিমা যোজনা এবং এটারও একটি নাম রয়েছে। এই পলিসির নাম হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, যাকে আমরা বলে থাকি PMJJBY। অনেক কাস্টমার রয়েছে যারা এই স্কিমটি বা এই পলিসিটির ব্যাপারে জানে বা ব্যাংকে থেকে গিয়ে শুনে নিয়েছে যে এই পলিসি থেকে কী কী বেনিফিট পাওয়া যায় এবং এই পলিসিটা তারা রাখবে কিনা তারা ঠিক করেও নিয়েছে। আবার অনেকেই রয়েছে, বললাম না, যে কোনোদিন পাসবুক সেভাবে আপডেট করাও না, করালেও দেখে না যে তার কত টাকা এক্সট্রা কাটছে ব্যাংক। তো সেই ক্ষেত্রেও এটাও আপনাদের দেখা উচিত। এবং এই 436 টাকার যে বিমা রয়েছে জীবন জ্যোতি বিমা প্রধানমন্ত্রীর, এটা থেকে কী বেনিফিট পাবে চলুন সেটা একবার দেখে নিই। এটাতে যদি পলিসি হোল্ডার মানে যার নামে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এবং যেই অ্যাকাউন্ট থেকে জীবন জ্যোতি বিমা যোজনাতে টাকা কাটা হচ্ছে প্রতি বছর 436 টাকা করে, সেই পলিসি হোল্ডারের যদি কোনো কারণবশত ডেথ হয়ে যায়, যে কোনোভাবে ডেথ হতে পারে, এখানে কোনো অ্যাক্সিডেন্টাল বা কোনো টার্ম রাখা হয়নি, যে কোনো প্রকার ডেথ হয়, সেই ক্ষেত্রে 2 লক্ষ টাকা তার পরিবার পেয়ে যাবে বা নমিনি যাকে রাখবে সে পেয়ে যাবে। শুধু মনে রাখবেন, সুইসাইড করা হলে কিন্তু এই বিমার টাকা আপনারা পাবেন না। বাকি ন্যাচারাল যে কোনোভাবে ডেথ হোক না কেন পলিসি হোল্ডারের, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 2 লক্ষ টাকা পাবেন। আবারও বলছি, প্রতি বছর 436 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে যদি পলিসি হোল্ডারের যে কোনোভাবেই ডেথ হোক। দেখুন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলে দিতে চাই। যারা যারা সিএসপিতে যান, যেরকম স্টেট ব্যাংকের অনেক সিএসপি রয়েছে, ব্যাঙ্ক অফ বরোদার রয়েছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, যারা যারা সিএসপিতে অ্যাকাউন্ট খুলিয়েছেন বা সিএসপিতে টাকা জমা দেন, তো টাকা উইথড্র করান, তো সেই সব অ্যাকাউন্ট বেশি এইসব বিমা অ্যাক্টিভ করিয়ে দেওয়া হয়। তার পিছনে একটা কারণ রয়েছে। সিএসপিতে যারা রয়েছেন বা যারা সিএসপি নিয়েছেন, তাদের একটা টার্গেট থাকে প্রতি বছর বা প্রতি মাসে যে আপনাকে এতগুলো বিমা ওপেন করাতে হবে। তারা তাই কাস্টমারদের কাছ থেকে পারমিশন নেয় না যে আমি আপনার অ্যাকাউন্টে এই বিমাটা অ্যাক্টিভ করাবো কিনা। যদি পারমিশন নিতে চায় তো 99% লোকই বলবে যে আমার কোনো বিমা লাগবে না, আপনি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটাবেন না। তার জন্য সিএসপির যারা কাস্টমার রয়েছে বা ব্যাংকের যারা কাজ করে, তারা কিন্তু কোনোভাবেই আপনাদেরকে জানায় না এবং এই সব বিমা অ্যাক্টিভ করিয়ে দেয় তাদের টার্গেট ফিল করার জন্য। এবার আপনারা চাইলে সেটাকে বন্ধ করাতে পারবেন। এবার বন্ধ করানোর আগে একটা কথা বলি, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এদের মধ্যে কোন বিমাটা ভালো, আমি তো আদার্স কোনো বিমা কোথাও নিয়ে রাখিনি, এদের মধ্যে কোন বিমাটা ভালো, এই 20 টাকাটা ভালো হবে না 436 টাকাটা ভালো হবে। দেখুন, আমি যদি আমার ওপিনিয়ন শুনতে চান, তাহলে আমি বলবো 436 রুপিসে যেটা রয়েছে সেটা সবচেয়ে ভালো। কোনোভাবে ডেথ হোক না কেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন 2 লক্ষ টাকা, মানে আপনার পরিবার পাবে। আর যদি আপনার আর্থিক অবস্থা একটু ভালো হয়, তাহলে বলবো 436 প্লাস 20 টাকা দুটোই কাটতে দেন, সেখানে আপনি কিন্তু বেশি বেনিফিট পাচ্ছেন এবং প্রতি বছর 20 টাকা খুবই সামান্য, সেই ক্ষেত্রে যে বেনিফিট পাচ্ছেন সেটা খুবই ভালো। আর 436ও কিন্তু খুবই ভালো একটা ইন্স্যুরেন্স প্ল্যান, যেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আনা হয়েছে। তো আবারও বলছি, যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে কাটা হয় তাহলে আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন। যদি আপনার অ্যাকাউন্টে এটা অ্যাক্টিভ করা না থাকে বা না কাটা হয়, তাহলে আপনারা ব্যাংকে গিয়ে বলতে পারেন যে আমি এই বিমাগুলো অ্যাক্টিভ করতে চাই, তারা কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে এই বিমাটা অ্যাক্টিভ করিয়ে দিবে। আর তো বললামই, যদি আপনারা বন্ধ করতে চান সে ব্যাংকে গিয়ে বলুন, তারা বন্ধ করে দিবে। যদি এখানেও একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে, যদি আপনারা দেখেন যে এই মাসে মেতে আপনার টাকা কেটে নেওয়া হয়েছে 436 বা 20 টাকা, তাহলে কিন্তু আপনি এখনই গিয়ে বন্ধ করাবেন না। মনে রাখবেন 1 বছর টাইম ভ্যালিডিটি থাকে। আপনি আগে আপনার যে পাসবুকটা রয়েছে দেখবেন কোন ডেটে টাকাটা কাটা হয়েছে এবং সেই ডেটে 10 থেকে 15 দিন আগে গিয়ে, পরের বছর 2026-এ 10 থেকে 15 দিন আগে গিয়ে আপনি সেই অ্যাকাউন্টটা ক্লোজ করিয়ে দিবেন, মানে বিমা অ্যাকাউন্টটা ক্লোজ করিয়ে দিবেন। তাহলে আপনারা এই 1 বছরের বেনিফিটটা কিন্তু পাবেন, যেটা অলরেডি টাকা কেটে নেওয়া হয়েছে, সেটা তো আর ফেরত আপনাদেরকে দেবে না। এবার একটা প্রশ্ন আসে যে এই টাকাটি আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে বা আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে কবে কাটা হয়। দেখুন,
এর যে টার্ম রয়েছে সেটা হলো 31 মে থেকে 1 জুন অবধি থাকে। মানে আপনি যদি আপনার টাকা যদি এই জুন মাসে কাটা হয় তাহলে জুন টু 31 মে অবধি আপনার কিন্তু ভ্যালিডিটি থাকবে, ওই ইন্স্যুরেন্সটা কভার থাকবে। তার জন্য বলা হচ্ছে যে এটা জুন মাসেও কাটতে পারে, মে মাসেও কাটতে পারে, এবার ডিপেন্ড করবে আপনার অ্যাকাউন্টে কবে কাটা হচ্ছে। কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্ট যদি আমরা ফলো করি তাহলে দেখা যায় মে মাস বা জুন মাসের মধ্যেই বেশিরভাগ টাকা কিন্তু কাটা হয়। তাহলে এখান থেকে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে গভর্নমেন্টের তরফ থেকে যে দুটো বিমা যোজনা আনা হয়েছিল সেই দুটো বিমা যোজনা থেকে আপনারা কী কী বেনিফিট পাচ্ছেন এবং আপনাদের জন্য সুইটেবল কিনা। যদি সুইটেবল থাকে তাহলে কন্টিনিউ করবেন, যদি আপনাদের ভালো না লাগে বা আদার্স জায়গায় ইন্স্যুরেন্স করা থাকে তাহলে আপনারা এগুলো ক্লোজ করাতে পারেন। আশা করব ভিডিওটিতে আমরা সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি কী কী বেনিফিট পাবেন এবং কেন দরকার এই বিমাগুলো প্রতিটি বিষয় নিয়ে। তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তো নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য অলওয়েজ খোলাই রয়েছে। যদি ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।